হামের ভাইরাস থেকে মুক্ত হলেও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় অন্য ভাইরাসে সংক্রমিত হচ্ছে শিশুরা। এতে জটিলতা বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। গত কয়েকদিনের তুলনায় হামে মৃত্যুহার কমে আসলেও হামের প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ায় নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। এ অবস্থায় অ্যান্টিবায়োটিক ওষুধও কাজ করে না বলে জানান চিকিৎসকরা। এদিকে ঢাকার ভেতরে হামের রোগী কমে আসলেও বেড়েছে ঢাকার বাইরের রোগী। বর্তমানে যারা হাসপাতালে ভর্তি ও মারা যাচ্ছেন তারা টিকা কার্যক্রম শুরু হওয়ার আগেই কিংবা ওই সময়ে আক্রান্ত হয়েছেন বলেও জানানো হয়। শুধু শিশুরাই নয়, সংক্রমণের কারণে হাসপাতালে আসছে প্রায় 15% প্রাপ্তবয়স্ক আক্রান্ত রোগী। হাম থেকে সুস্থ হওয়ার পর রোগীদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। একটা রোগী যখন হামে আক্রান্ত হয় তখন হামে আক্রান্ত হওয়ার পরপরই অথবা হাম আক্রান্ত সুস্থ হয়ে যাওয়ার পরপরও পরের 2 থেকে 3 মাস বা আরও বেশি সময় পর্যন্ত রোগীটির রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু খুবই দুর্বল থাকে, ওই সময় তাদের ঘন ঘন নিউমোনিয়া, ডায়রিয়া, কান পাতা রোগ এগুলো তো হতে পারে। এবং এই জন্য এইসব রোগীদেরকে আমরা বলি, হামে আক্রান্ত রোগী হওয়ার পর থেকেই আমরা বলি যে হাম আক্রান্ত হয়ে গেলে রোগীকে অথবা হাম থেকে সুস্থ হয়ে যাওয়ার পরও রোগীকে স্পেশালভাবে সাবধানে রাখবেন, অন্যদের থেকে আলাদা রাখবেন, তাদেরকে পুষ্টিকর খাবার খাওয়াবেন, ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে এবং তাদেরকে যে হামের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখবেন, পুষ্টিকর খাবার দেবেন, বুকের দুধ খাওয়ার 2 বছরের মধ্যে হলে ঘন ঘন বুকের দুধ খাওয়াবেন।